হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর বাড়ি ছিল ইয়ামানে। তিনি দিনের দাওয়াত দিতে এসেছেন আমাদের বাংলার সিলেটে। উনার ভাষা কি বাংলা ছিল না আরবি ছিল? বাংলার হিন্দুরা উনার মুখের ভাষা বুঝেনি, কিন্তু পবিত্র মুখের তাসির উনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, সিলেটে হাজার হাজার হিন্দু ও মুসলমান হয়েছে, ঠিক কিনা? ভাষা বোঝে নাই, কিন্তু মুখের তাসির কাজে লেগে গেছে। ঠিক একই ভাবে ভাই আমার মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এসেছেন আরব থেকে ভারতে। উনার ভাষা ছিল আরবি। ভারতের হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে, ভাষা বোঝে নাই, কিন্তু পবিত্র মুখের তাসিরটা ছিল ভিন্ন। তাই বন্ধু, বাংলাদেশে আমরা এমন এক আল্লাহর প্রিয় বান্দা পেয়ে গেছিলাম, যদি উনি এতদিন বাহিরে থাকতেন আরো কত হাজার কাফের মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কোন কারণে আজকে উনার বিরুদ্ধে অপবাদ? শুধু একটাই কারণ, আল্লাহর হাবিব কবি ছিলেন না, কবি বলা হয়েছে। গণক ছিলেন না, গণক বলা হয়েছে। উনাকে পাগল পর্যন্ত বলছে, ঠিক কিনা? উদ্দেশ্য একটাই ছিল, ক্ষমতাটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমার ভাইরা, উনার মাহফিলে যত লোক একত্রিত হতো, পৃথিবীতে এমন বক্তা দ্বিতীয় জন জন্ম নেয় নাই যার বক্তৃতা শোনার জন্য এত মানুষ একত্র হয়। আমার বন্ধুগণ, আর আপনারা নিজেরা জীবন্ত কিংবদন্তি, আপনারা নিজেরা দেখেছেন উনার মাহফিলে যারা যেত শতকরা 98 জন যুবক, ঠিক না? তখন সিআইএ হিসাব করছে, ইসরায়েলের গোয়েন্দা মোসাদ হিসাব করছে, ভারতের র হিসাব করে দেখছে, বাংলাদেশের যুবকরা ইসলামের দিকে যেমন দৌড়াইয়া যাচ্ছে, যদি এই মাওলানার তাফসীর চলতে থাকে তাহলে যুবকরা এইভাবে এগোতে থাকলে বিপ্লব ঠেকানো যাবে না। কোরআনের দাওয়াত দিলে এটা হয়, এটা স্বাভাবিক, এটা হওয়াটাই তো শুনলাম। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর ইতিহাস যেখানে কোরআনের পক্ষে আপনি বিজয়ের কথা বলবেন সেখানে বিপদ আসবে। তাকান না আপনি মিশরের দিকে। আমার বন্ধু মিশর একজন বিখ্যাত মুফাসসির, কিতাব লিখেছেন ফি জিলালিল কুরআন, নাম ছিল সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। যখন তিনি ফি জিলালিল কুরআন লিখলেন, পুরা মিশরের যুবকদের মাঝে একটি বিপ্লবী চেতনা তৈরি হতে শুরু করলো। প্রেসিডেন্ট ছিল জামাল নাসির জালেম। গোয়েন্দারা তার কাছে খবর দিল, যুবকরা ইসলামের দিকে, আল্লাহর আইনের দিকে দলে দলে এগিয়ে যাচ্ছেন। জামাল নাসির বলল, কারণ কি জানাও? তারা খোঁজ নিয়ে জানলো সৈয়দ কুতুবের তাফসীর বিপ্লবের সূচনা করতেছে। জামাল নাসির বলল, সৈয়দ কুতুবকে অ্যারেস্ট করো। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়া কয়েকদিন পরে ফাঁসির অর্ডার দিল। মামলা হলো রাষ্ট্রদ্রোহ। দেশের যুব সমাজকে উনি নাকি বিভ্রান্ত করতেছে। আমার বন্ধু, কষ্ট রাখি কোথায়? কষ্ট রাখি কোথায়? 40 বছর পর্যন্ত যে লোকটা কোরআনের জন্য পাগল হইয়া মাঠে ঘাটে ছুটে গেছে, এই লোকটাকে যখন অ্যারেস্ট করলো, প্রথম মামলা ছিল উনি নাকি ধর্মের অবমাননা করছে। আমার ভাইরা, মায়ের সন্তান, যে সন্তান মায়ের পেট থেকে আসলো, আপনি মাসি হইয়া যদি কন মা সন্তানকে ভালোবাসে না, তাহলে এর সে কষ্ট আর মা রাখবে কোথায়? যার নারী সেরা ধন, আল্লাহর পরে দুনিয়াতে তার সে সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। আর এই দেশের আলেমদের সাথে কোরআনের সম্পর্ক দেহের রক্তের মতো, ঠিক না? দেহের সাথে রক্ত সম্পর্ক যেমন, কোরআনের সাথে আলেমদের সম্পর্ক তেমন, ঠিক না? আর কয়দিন আগে কি দেখেছেন? ওই যে বন্ধু পল্টনে নাকি আলেমরা কোরআনে আগুন দিছে, এমন কথা পত্রিকায় লেখালেখি হয়েছে। আমার শুনে এত কষ্ট লাগলো, জাতির বিবেক কোথায় গেল? বরং আমরা তো মনে করি একজন আলেম নিজের গায়ে আগুন লাগতে দেবে, আল্লাহর কোরআনে আগুন লাগতে দিতে পারে না।
গালাগালার কথা বলার কারণে সৈয়দ কুতুবকে অ্যারেস্ট করে ফাঁসি দেবে রায় হয়ে গেল। ফাঁসি দেওয়ার আগে উনাকে কালেমা পড়াইতে গেল জেলখানা মসজিদের ইমাম। সৈয়দ কুতুবকে বলতেছে, হুজুর আপনার তো ফাঁসি হয়ে যাবে, একটু আমার সাথে কালেমাটা পড়েন, তাওবা পড়েন। সৈয়দ কুতুব মুস্কি হাসি দিয়া বলল, ভাইজান আমারে কালেমা পড়াইতে আপনি এত কষ্ট করে আসলেন, ধন্যবাদ। এখন বলুন তো আপনি আমারে কালেমা পড়াইলে আপনার কি লাভ? কই হুজুর সরকার আমারে বেতন দেয়। কি দেয়? আমি মানুষ মরার আগে মুসলমানদেরকে কালেমা পড়াই, এটা আমার দায়িত্ব, সরকার আমাকে বেতন দেয়। সৈয়দ কুতুব রাহেমাহুল্লাহ বলেন, সরি ভাই, তাহলে আপনার কালেমাটা আমি নিতে পারলাম না, কারণ আপনি যে কালেমা পড়াইলে আপনার সরকার বেতন দেয়, ওই কালেমার কথা বলাতে সেই সরকার আমারে ফাঁসি দেয়। তাহলে বোঝা গেল দুইজনের কালেমা একরকম না, আপনার কালেমার ভিতরে ভেজাল আছে, ওই ভেজাল কালেমা পড়ে আমি শহীদ হতে চাই না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্ব নবীর মতো মহামানব যদি আল্লাহর কোরআনের বিজয়ের কথা বলে, ইসলামের কথা বলে মাইর খান, তাহলে আপনি যদি মাইর না খান, তাহলে প্রমাণ হলো আপনার ভিতরে আল্লাহর নবীর দ্বীন পাওয়া গেল না। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এলাকার মানুষ, এখান দিয়ে আপনারা গাড়িতে উঠে যদি ঢাকা যান, এখান থেকে ঢাকা গেলে, দাউদকান্দি থেকে ঢাকা গেলে সামনে মেঘনা ব্রিজ আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? যদি কেউ গাবতলী থেকে উত্তরবঙ্গে যায়, বগুড়া যায়, রংপুর যায়, সামনে যমুনা ব্রিজ আছে না নাই? কিন্তু একজন যাত্রী গাড়িতে উঠলো দাউদকান্দি অথবা উঠলো ইলিয়াটগঞ্জ, ওঠার পরে গাড়ি যাচ্ছে সামনে ঢাকার দিকে, চলে গেল আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, গাড়ি চলছে 100 মাইল স্পিডে, রাস্তায় কোনো যানজট নাই, সে চোখ কান রেখেছে খোলা, কিন্তু সামনে দাউদকান্দি ব্রিজও পড়লো না, মেঘনা ব্রিজও পড়লো না। যাত্রী হিসাবে সে খুশি হবে নাকি একটু দাঁড়ায়া ড্রাইভারের কাছে যাওয়া দরকার, ও ড্রাইভার ভাই, ঢাকা যদি যাই এই রোডে, মেঘনা ব্রিজ গেল কই, সময় তো 1 ঘন্টা চলে যাইতাছে, এতক্ষণ তো লাগার কথা না, তুমি কি ভুলে সিলেটের রাস্তায় যাচ্ছ নাকি? ঠিক না? তুমি কি রাস্তা ভুল করে ফেলেছ? ও মুসলমান ভাইয়ারা, আপনাদের এলাকায় আমি আজকে প্রথম এসেছি, জীবনে আর কোনদিন আসবো কিনা জানি না। হাজার হাজার মুসলমান আমার তারেক মনোয়ার ভাইয়ের কারণে এসেছেন, আমি জানি, উনাকে আমিও কলিজা থেকে ভালোবাসি, কারণ বর্তমান সময়ে আমাদের মুফাসসির খাসায় বন্দি, কোরআনের বাকি খাসায় ঢুকে গেছে। উনার পরে আমার তারেক ভাই তামাম দুনিয়ার মানুষকে কোরআনের আওয়াজ আল্লাহ আমার মতো শোনাচ্ছে। আল্লাহ তাআলা তারেক ভাইয়ের যোগ্যতা আরো বাড়ায়া দেখ, বলেন আমিন। আল্লাহ উনাকে হেফাজত করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনাদের সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, তবে আজকে আমি হক আদায় করে যেতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর রাস্তা ধরে যদি জান্নাতে আপনি যেতে চান, তাহলে আপনাকে বিশ্ব নবীকে হুবহু মানা লাগবে। আপনি শুধু নামাজ রোজার ওয়াজ করবেন আর আল্লাহর আইনের কথা বলবেন না, কোরআন বিজয়ের কথা বলবেন না, তাহলে বুঝতে হবে বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলেনি, ঠিক কিনা? আল্লাহর হাবিব